বৃদ্ধ মহিলা তার ছেলেকে বরযাত্রী সহ বিবাহের জন্য সাজিয়ে পাঠাইছে। মহিলা নৌকা ঘাটে গিয়ে খিয়া ঘাটে বসে বসে অপেক্ষা করছে আমার ছেলে কখন বউ নিয়ে ফিরে আসবে। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে বছর পেরিয়ে গেল। বছর শেষ হতে হতে 1 বছর, 2 বছর, 3 বছর, 12 বছর। কত বছর? 12 বছর। মনে রাখবেন, নবী যেমন আল্লাহর ইশারা ছাড়া কিছু বলে না, ঠিক তেমন বেলায়েতের ওলি যারা, তারাও আল্লাহর ইশারা ছাড়া কিছু বলে না। তো আল্লাহর ইশারা হইছে 12 বছর পর্যন্ত মহিলা কান্নাকাটি করতেছে। আল্লাহর ইশারাই গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ওই নদীর পার দিয়ে যাচ্ছে। তো প্রতিমধ্যে যখন দেখলো মহিলা কান্নাকাটি করছে, হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মহিলাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মা, আপনি কেন কান্না করছেন? এখানে আপনি অনেক বৃদ্ধ মানুষ, এখানে আপনার কান্না দেখে খুব মায়া লাগতেছে, কেন কান্না করছেন? তখন মহিলা বলছে, দেখো আমি তোমার কাছে কেন বলবো, তোমার কাছে বললে কি হবে আমার? হুজুর গাউসে পাক বলে, মা বলে দেখো না, লাভ হলেও তো হতে পারে, লাভ হলেও হতে পারে। তখন মহিলা বলল যে আমি আমার ছেলেকে এই ঘাট থেকে বিদায় করে দিয়েছি, আমার পুত্রবধূ নিয়ে আমার ছেলে বিবাহ করে আমার বাড়িতে বউ নিয়ে আসবে, কিন্তু আজও পর্যন্ত আমার ছেলে আসলো না। আমি এই ঘাটে বসে থাকতে থাকতে কান্না করতে করতে আমার চোখ দিয়ে পানি আসতে আসতে আমার 2টা চোখ অন্ধ হয়ে গেছে, এখনো আমার ছেলে ফিরে আসে নাই। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন যে 12টা বছর ধরে মা সন্তানের অপেক্ষায় অপেক্ষিত। আল্লাহর কাছে বললেন, আল্লাহ সন্তানটাকে ফেরত দেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইলহাম হয়ে গেল, আল্লাহ ডাকতে বলে, ও আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, আপনি কি শোনেন নাই মহিলা কি বলেছে? আজকে 12 বছর হয়ে গেল সন্তানের জন্য অপেক্ষা করে, এই সন্তানকে আপনি বললেন ফেরত দেওয়ার জন্য। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ এই মহিলার কান্না দেখে আমার মায়া লেগে গেছে, আল্লাহ আমি চাইছি আপনি ফেরত দিয়া দেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আব্দুল কাদের, এই মহিলার সন্তান মারা গিয়েছে নদীর ভিতরে, নদীর মাছেরা তাকে খেয়ে ফেলেছে। কি করেছে? নদীর মাছে খেয়ে ফেলেছে। এটাকে কি করে সম্ভব বের করে দেওয়া? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ আমি তো সব জানি, এগুলো তো আপনার কাছে কোনো ব্যাপার না। আল্লাহ বলে, কিভাবে জানো? বলে, আল্লাহ আপনি তো কোরআন দিয়েছেন আমার নবীর উপরে, সে কোরআন তো আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে গেছেন। আপনি নবীকে কোরআন দিয়েছেন, আর সে কোরআন নবী আমাদেরকে দিয়ে গেছে, তাই কোরআনের ভিতরে সমস্ত কিছু তথ্য আমরা পেয়েছি। কোরআন যেহেতু আমাদের কাছে আছে, যা কিছু তথ্য দেওয়ার আপনি দিয়েছেন, আর সমস্ত ইনফরমেশন আমাদের কাছে আছে। হুজুর গাউসে পাক বলে, আল্লাহ এটা তো আপনার কাছে কোনো ব্যাপার না, আপনি তো কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। কোরআনে দিয়েছেন, কোরআনে কোনো বেহুদা কথা আপনি দেন নাই। কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা কথা সত্য আপনি বলেছেন। আল্লাহ সে কোরআনের মধ্যে পেয়েছি আপনার পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় ওনার নজরে পড়ে গেল একটা মৃত পশু ওই নদীর উপর দিয়ে ভেসে যাচ্ছিল। এই পশুটার কিছু অংশ খাচ্ছে মাছে, কিছু অংশ কাকে খাচ্ছে, কিছু অংশ শুকনে খাচ্ছে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই মৃত পশুটাকে আবার আপনি হাসরের ময়দানে কি করে জিন্দা করবেন? কিছু তো মাছে খেয়ে নিয়েছে, কিছু কাকে খেয়ে নিয়েছে, কিছু শুকনে খেয়ে নিয়েছে, আল্লাহ আপনি কি করে জিন্দা করবেন? আমার আল্লাহ ডাক দিয়ে কই, পয়গম্বর, ও পয়গম্বর, ক্বালা ওয়ালাম তুমিন, এটা কি তুমি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ ক্বালা বালা, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার হৃদয়ের প্রশস্ততার জন্য আমি একটু দেখতে চাই আপনি কি করে পারবেন। আল্লাহ
আপনি যে পারবেন এই ব্যাপারে আমার অগাধ বিশ্বাস আছে, কোনো সন্দেহ নাই, এটা আপনার দ্বারা সম্ভব। বাট আমার হৃদয়ের মানে আমার কলবের প্রশস্ততার জন্য আমি একটু সরাসরি দেখতে চাই আপনি কি করে জিন্দা করেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকা দিয়া কয় পয়গম্বর ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, আল্লাহ হুকুম দিলেন পয়গম্বর আপনি 4টা পাখি ধরেন। কয়টা? আরবাআতাম মিনাত তায়র, আরবা মানে 4, মিনাত তায়র মানে পাখি। আল্লাহ বলেন যে তুমি 4টা পাখি ধরো। তো পয়গম্বর 4টা পাখি ধরলেন। আল্লাহ বলেন 4টা পাখিকে আপনি পোষ মানান। সুবহানাল্লাহ বলেন। আপনারা পাখি পোষ মানাইছেন কখনো? অনেকে শালিক, তারপরে কবুতর, অনেকে পশু পোষ মানায় না। তো দেখবেন আমি দেখেছি ছোটবেলায় যে যারা শালিককে পোষ মানায় ও যেভাবে ইশারা দেয় শালিক এইভাবে ইশারা দেয়। টিয়া পাখিরে পোষ মানায় না, তো এরকম ময়না পাখিরে পোষ মানায়। তা আল্লাহ বললেন যে 4টা পাখি ধরো আর এই 4টা পাখিকে পোষ মানাও। তো পয়গম্বর ইব্রাহিম কি করলেন? 4টা পাখি ধরলেন। 4টা পাখি ধরার পরে পোষ মানানোর পরে এবার আল্লাহ কয় ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পয়গম্বর এই 4টা পাখিকে জবাই করো। 4টা পাখিকে কি করো? জবাই করো। জবাই করে 4টা পাখির মাথাটা তোমার হাতে রেখে দাও আর সমস্ত গোশতগুলোকে 4টা গোশত একসাথে করে এই 4টাকে একসাথে মিক্স করে ফেলো। যেটা আমরা সহজে বুঝি পাউডার বা ভর্তা বোঝেননি, ওইরকম ভর্তা করে ফেলো। 4টা পাখির গোশত যদি একত্রিত করে ওইটাকে পিষে ফেলে তাহলে কি কোন পাখির গোশত কোনটা বোঝা যাবে? কথা বলেন না, বোঝা যাবে না। তো 4টা পাখি ধরলেন। ধরার পরে 4টা পাখিকে জবাই করে মাথাগুলো হাতে রেখে দিয়ে বাকি গোশতগুলোকে একত্রিত করে পিষে আল্লাহ বললেন এবার 4টা পাহাড়ের মধ্যে 4টা অংশ রেখে দাও। সুবহানাল্লাহ। 4টা পাহাড়ের মধ্যে 4টা অংশ রেখে দেওয়ার পরে আল্লাহ বলেন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, যে পাখিটা তোমার দরকার সেই পাখিটার নাম ধরে তুমি ডাক দাও, দেখো কি করে 4 পাহাড় থেকে কি করে 4টা অংশ এসে তোমার হাতে চলে আসে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ পাখি তো জবাই করে ফেলেছি, জবাইকৃত পাখি তো মরে গেছে, এবার মরা পাখিটার অংশগুলোকে আমি 4টা একসাথে করে গোশতগুলোকে একসাথে পিষে নিলাম। এবার আপনি বলছেন আমি 4 পাহাড়ের মধ্যে 4টা অংশ রেখে দেব। আল্লাহ বলে আমি যা বলছি তা করো। হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন 4 পাহাড়ের মধ্যে 4টা অংশ রেখে দিলেন, রেখে দেওয়ার পর পয়গম্বর ইব্রাহিম যখন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, তিনি যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে তিনি তাকায়া দেখলেন যে পাখিটার নাম ধরে ডাক দিলেন শুধুমাত্র ওই পাখির গোশতগুলো 4 পাহাড় থেকে একত্রিত হয়ে আসতেছে। এবার 4টা পাহাড় থেকে যখন অংশগুলো একত্রিত হয়ে ওনার কাছে আসলেন পুনরায় আবার পাখি হয়ে গেল। তিনি বললেন ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। হযরতে পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে বলে আল্লাহ আমি জানি আপনি সর্বোচ্চ প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আমি জানি ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম, আমি জানি আপনি বড় প্রজ্ঞাময়, আপনি সমস্ত কিছুর ক্ষমতার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 4 পাহাড় থেকে 4টা অংশ যখন একত্রিত হয়ে গেল, এবার আল্লাহ বলেন পয়গম্বর এই যে তোমার চোখের সামনে যে পশুটাকে কাকে খেলো, মাছে খেলো, এবার আমি এভাবে হুকুম দিলে তারা যার যার অবস্থান থেকে ছেড়ে দেবে। এখন এটা থেকে কি মেসেজ পান আপনি যদি নদীতেও ডুবে মারা যান বলেন তো দেখি আপনাকে সেখান থেকে আল্লাহ বের করে বিচার করতে পারবে কি পারবে না? আপনি যদি আগুনে পড়ে মারা যান, ছাই হয়ে যান, যেমন হিন্দু ভাইরা মনে করে যে পোড়ায়া যদি ছাই করে দেয় তাহলে আল্লাহ ধরতেও পারবে না, বিচারও করতে পারবে না। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে ওনাদের থিওরি। তো ওনারা পোড়ায়া দেয়। তা বলেন তো দেখি যদি মাছে খেয়ে ফেলে, মাছের পেট থেকে যিনি বের করার ক্ষমতা রাখে, হ্যাঁ পাহাড় থেকে যিনি বের করার ক্ষমতা রাখে, মাটি থেকে যিনি বের করার ক্ষমতা রাখে, পড়ে ফেললে কি সেখান থেকে আল্লাহ বের করতে পারবে না? অবশ্যই পারবে, কোনো সন্দেহ নাই। এবার আল্লাহ তাআলা মেসেজ দিলেন পয়গম্বর এবার তুমি দেখলা তো কিভাবে 4 পাহাড় ছেড়ে দিয়েছে, ঠিক তেমন ভাবে মাছও ছেড়ে দিবে, পাখিও ছেড়ে দিবে, যেখানে যে অংশ আছে সমস্ত অংশগুলো ছেড়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুরাব্বি আব্দুল কাদের জিলানী
রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আপনি তো আপনার পয়গম্বর ইব্রাহিমকে দেখাইছেন মৃত ব্যক্তিকে কি করে জীবিত করতে হয়, আল্লাহ মাছের পেট থেকে কি করে বের করতে হয় সেটা কথা আপনি কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ আপনি তো হাজার কোটি বছর পর মাছের পেট থেকে বের করবেন। এই মহিলার সন্তান তো মাত্র 12 বছর হয়েছে, মাছে খাইছে। আপনি 1000 বছর পরে পারলে 12 বছরটা পারবেন না? এটা তো অবশ্যই পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন আব্দুল কাদের আপনি তো ভালো জায়গায় ধরছেন, ভালো পয়েন্টে ধরছেন। হযরতে আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ আমি তো শেষ নবীর উম্মত, আমরা তো সেরা নবীর উম্মত, শেষ নবীর উম্মত। আমি সেই নবীর উম্মত যে নবীর উসিলায় সব সাজাইছেন। আমি চাইছি মহিলার সন্তানটাকে আপনি ফেরত দিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, যাও আমি তোমার কথা মেনে নিলাম, আমি তোমার কথা শুনলাম, তোমার দরখাস্ত মঞ্জুর করলাম, আমি সন্তানটাকে ফেরত দিয়ে দিলাম। 12 বছর পর মহিলার সন্তান মাছে খেয়েছে যে অংশ, আল্লাহ বললেন মাছ থেকে বের করার জন্য, যে মাছে খেয়েছে সে মাছটাকে আরেকটা মাছে খাইছে, সেখান থেকে আল্লাহ বের করে দিয়েছে। মহিলা যখন শুনতে পাইল, বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, মা তোমার কান্না বন্ধ করে দাও, আমার আল্লাহ তোমার সন্তানকে ফেরত দিচ্ছে। এই মহিলা ডাক দিয়ে বলে, 12 বছর ধরে আমি অপেক্ষায় আছি আমার সন্তান ফিরে আসবে, আজ পর্যন্ত কেউ আমাকে বলে নাই সন্তান ফিরে আসবে, আপনি একমাত্র আমাকে বললেন সন্তান ফিরে আসবে। আচ্ছা বলুন তো দেখি আপনার পরিচয়টা কি, আপনি কে? আমি তো অন্ধ মানুষ, আপনার নাম বলেন। তিনি বলেন, আমার নাম হলো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলা বলে, আপনি কি সেই আব্দুল কাদের জিলানী যার নামে বাগদাদ শহরের প্রত্যেক আলেম, প্রত্যেক মানুষ, প্রত্যেকটা জনগণের মুখে শোনা যায়? বলে, হ্যাঁ আমি সেই আব্দুল কাদের জিলানী। বলে, আপনি কি সেই আব্দুল কাদের জিলানী যিনি মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে তিনি রোজা রেখেছেন, তিনি কি সেই আব্দুল কাদের? বলে, হ্যাঁ আমি সেই আব্দুল কাদের যিনি আমি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমি রোজা রাখি। মহিলা বলে, আব্দুল কাদের জিলানী সেটা আপনার দ্বারা সম্ভব, এটা আমার বিশ্বাস, এতে কোনো সন্দেহ নেই। আপনি যেহেতু বলছেন আমার সন্তান ফিরে আসবে, এতে কোনো সন্দেহ নাই, 100% আমার সন্তান ফিরে আসবে। এবার মহিলা বলে, হুজুর শুধু কি সন্তানটাই ফেরত দিবে আল্লাহ? আমি তো বড় আশা নিয়ে ছেলেকে পাঠাইছিলাম, ছেলের বউ বিয়ে করে আমার বউ নিয়ে আসবে, হুজুর আমি কি বৌমাটা পাবো না? আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ একই প্রসেসে আপনি তার ছেলের বউটাকেও ফেরত দিয়ে দেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যা আমি দিয়ে দিলাম, ছেলের বউকেও ফেরত দিয়ে দিলাম। মহিলা বলে, বাবা আব্দুল কাদের জিলানী আপনি আমার ছেলের ফেরত আনলেন, আমার ছেলের পুত্রবধূ ফেরত আনলেন, কিন্তু যে বরযাত্রীগুলো আনন্দের সাথে গিয়েছিল তাদেরকে ফেরত দিবে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যান সেগুলো ফেরত পাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি ছেলে ফেরত দিয়েছেন, ছেলের বউ ফেরত দিয়েছেন, বরযাত্রী ফেরত দিয়েছেন, আরো কিছু যেইগুলো ছিল সেইগুলো আপনি ফেরত দিয়ে দেন। আর কি ছিল? বলে, ওই যে মেয়ের বাড়ি থেকে যে যা কিছু দিয়েছিল ছেলের মার জন্য, ওইগুলো খাবারগুলো ফেরত দিয়ে। আরে খাবার কেন? আপনি মানুষ চাইছেন, মানুষ ফেরত দিয়েছি, খাবার তো এগুলো নষ্ট হয়ে গেছে, খাবার খেয়ে ফেলেছে মাছে। আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ কোরআনে তো আপনি বলছেন আপনি তো 100 বছর পরেও খাবার ভালো রাখছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতি ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইহয়ী হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মিআতা আম সুম্মা বা'আসা ক্বালা কাম লাবিস ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন, স্মরণ করুন সেই লোকের কথা যিনি একটা নগরের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মাররা আলা ক্বরয়াতিন, যিনি নগরের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল, তিনার চোখে পড়ল সমস্ত কিছু ধ্বংস হয়ে একেবারে ময়লার স্তূপ হয়ে গেল। এমন সময় তিনি বললেন, আল্লাহ এগুলোকে আপনি কি করে জিন্দা করবেন? আল্লাহ তাআলা সাথে সাথে ওনাকে মৃত্যু দিয়া দিলেন 100 বছরের জন্য। কত বছর?
মিয়াতা আম 100 বছরের জন্য। সুম্মা বাআসা 100 বছর পরে আবার তাকে জিন্দা করলেন। এবার 100 বছর পরে আল্লাহ বলছেন ক্বালা কাম লাবিস্ত, এখানে তুমি কতকাল অবস্থান করেছো? তিনি বললেন ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা একদিনের কিছু কম সময়। আল্লাহ বলেন না, একদিন বা একদিনের কিছু কম সময় না, তুমি এখানে 100 বছর অবস্থান করেছো। সুবহানাল্লাহ। ক্বালা কাম লাবিস্ত ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ বলে না, তুমি এখানে একদিন বা একদিনের কিছু কম সময় অবস্থান করো নাই, এখানে তুমি 100 বছর অবস্থান করেছো। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ বলে তোমার সাথে কি ছিল? বলে আল্লাহ আমার সাথে খাবার ছিল, রুটি ছিল, পানি ছিল। আল্লাহ বলে হাত দিয়ে দেখো। উনি ব্যাগের ভিতরে হাত দিলেন, হাত দেওয়ার পরে দেখেন রুটিও ভালো আছে, পানিও ভালো আছে। তিনি আরো অবাক হয়ে গেলেন, আল্লাহ আপনি বললেন আমি এখানে 100 বছর ছিলাম, তাহলে আমার রুটি তো 100 বছর থাকার কথা না। একটা রুটি যদি আমি ব্যাগে রাখি সর্বোচ্চ 3 দিন, একদিনই তো নষ্ট হয়ে যাবে, কি বলেন? একদিন নষ্ট হয়ে যাবে না? কিন্তু ওনার রুটিটা 100 বছর পর্যন্ত এখনো হাত দিয়ে দেখে এখনো গরম আছে। সুবহানাল্লাহ। পানির কালার ডিসকালার হয় না, এখনো কালার ঠিক আছে। তিনি বললেন আল্লাহ এটা কি করে সম্ভব? আল্লাহ বলে তুমি খাবার পানি দেখেছো, তোমার সাথে যে গাদা ছিল গাদার দিকে তাকায় দেখো। উনি গাদার দিকে তাকায় দেখে গাদার হাড় মাংস কিচ্ছু নাই, সব মাটি খেয়ে ফেলেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আপনি তো সেই কোরআনের মধ্যে কথাগুলো বলেছেন, আল্লাহ 100 বছরের ভিতরে তার গাদা মরে পড়ে শেষ হয়ে গেছে, মাটি খেয়ে ফেলেছে, কিন্তু রুটিটা 100 বছর পরেও তিনি খাবারের উপযুক্ত ছিল, পানিটাও 100 বছরের পরে খাবারের উপযুক্ত ছিল। আল্লাহ 100 বছর পরে যদি আপনি খাবার পানি দিতে পারেন, 12 বছরটা দিতে পারবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া। জিলানেতে জন্ম তোমার, তরিকা হুই কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই যে হয় পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা আপনারই যে জননী, আপনারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, আপনারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। চিল্লা এখন মারহাবা। আরে জোরে বলেন মারহাবা। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কি করলেন? 12 বছরের ওই মৃত ব্যক্তিকে আল্লাহর কাছ থেকে বলে তিনি কি করলেন? ফেরত নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো আমরা বললে ওনারা বিশ্বাস করতে চায় না। এই কথাগুলো শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি কথাগুলো নকল করেছেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো ওনারা বিশ্বাস করতে চায় না, ওনাদের কাছে এগুলো মানে আশ্চর্য মনে হয়। এগুলো আশ্চর্যের কিছু না, এগুলো আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের মাধ্যমে এমন কিছু বিশেষ ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে বুঝিয়ে দেন যে আল্লাহ তাআলা ভেলায়েতের পাওয়ার যে আল্লাহ ওলিদের মাধ্যমে কতটুকুন দিয়েছেন। সুবহানাল্লাহ। তো একই কাজ যখন নবীরা করে সেটা হয় কি? মুজিজা। আর যখন একই কাজ ওলিরা করে সেটা হয় কি? কারামত।